কবর বাকিয়ে গারগাদ নামক কবরবাসীর থেকে দোয়া করে আসার পথে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে মাথায় ব্যথা, প্রচন্ড জ্বর, মাথায় ব্যথা, প্রচন্ড জ্বর। আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারবার আল্লাহ রাসূলের মাথার দিকে আসছে এবং জ্বরের কারণে এত পরিমাণ জ্বর যে মাথায় ভিজা কাপড় দিলে ভিজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এত পরিমাণ জ্বর আল্লাহ রাসূলের আসছিলেন। প্রিয় আল্লাহর বান্দারা, এই জ্বর একাধারে 13 দিন ছিল। কয়দিন বললাম? 13 দিন ছিল। এখানে যারা আছেন, আল্লাহ রাসূলের যে মৃত্যু হয়েছিল কোন স্ত্রীর ঘরে কে বলতে পারবেন? আলেম বাদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূলের কি হয়েছিল? শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের যখন প্রচন্ড জ্বর, আল্লাহ রাসূল এই প্রচন্ড জ্বর 13 দিন জ্বর ছিলেন। এই জ্বর থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের কাজা হয়ে গিয়েছিল। কয় ওয়াক্ত নামাজ? 17 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল অসুস্থতার কথা শুনে বড় বড় সাহাবা কিরামরা অস্থির হয়ে গেলেন, কান্না করতে লাগলেন। না জানি আল্লাহ রাসূলের কি অবস্থা হবে, কি করবেন। আবু বকর, ওমর, আলী, এভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস সহ বড় বড় সাহাবারা মসজিদে অবস্থান করছেন। আল্লাহ রাসূল মনে হয় এসে নামাজ পড়াবেন, কিন্তু আল্লাহ রাসূলের এত পরিমাণ জ্বর ছিল যে বাসা থেকে উঠে তিনি মসজিদে আসার ক্ষমতা ছিল না। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, অনুমতি দিলেন, পর্দা উঠিয়ে যে তোমরা কি করো, তোমরা আছে এই নামাজের দায়িত্ব পালন করো, আমার তো শক্তি নাই মসজিদে যাওয়ার। এদিকে অনেক সাহাবারা আশঙ্কা করলো আল্লাহ রাসূল মনে হয় এই বাড়ি বুঝে চলে যাবে, অবস্থা তো খারাপ। সকলে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহ রাসূলের ছোট কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নায় বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল এই কান্না দেখে তিনার কন্যাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, আমার কাছে আসো, আমার কাছে আসো। তুমি যদি কান্নাকাটি করো তাহলে আমি তো ভালো থাকতে পারি না। বাবার কিন্তু মেয়েদের প্রতি একটু দরদ একটু বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের থেকে আসছে। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে কানে কানে কি যেন বললেন। বলার পরে আল্লাহ রাসূলের মেয়ের কান্না থেমে গেল, ফাতেমাতুজ জোহরার কান্না থেমে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও মা ফাতেমা, তোমার বাবা তোমার কি এমন বললো যে তোমার সাথে সাথে কান্না থেমে গেল? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতেমা, তুমি কান্নাকাটি করো না, কারণ আমি এই ইহকাল ত্যাগ করার পরে জান্নাতে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল এই বার্তাই বোঝা গেল যে আল্লাহ রাসূলের যত আহাল বর্গ ছিল, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সর্বপ্রথম মৃত্যুবরণ করবে শেষ জামানার জান্নাতীদের সর্দার মহিলাদের হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শোনার পরেই যে আমার আব্বার মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম জান্নাতে আমার সাথে দেখা হবে, তাহলে তো এই ইহকালের ক্ষণস্থায়ীর জন্য আমার কান্নাকাটি করে লাভ নাই। দেখেন কি ঈমান ছিল, কি বিশ্বাস ছিল আল্লাহর নবীর প্রতি, আল্লাহর ছেলে মেয়েদের। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর সমস্ত সাহাবারা কান্নাকাটি করতে লাগলেন, ভেঙে পড়লেন। এই মুহূর্তে আল্লাহ রাসূল একদিন পেরিয়ে গেল, আল্লাহ রাসূল একটু সুস্থ হয়, আবার জ্বর আক্রান্ত হয়, আবার সুস্থ হয়,
আবার জ্বরে আক্রান্ত হয়। যখন একটু সুস্থ হলেন উনি মসজিদে আসলেন, আসার পরে সমস্ত সাহাবারা কেরামরা কান্নাকাটি করছে। দেখুন, প্রিয় মানুষ, প্রিয় নেতা মারা গেলে অটোমেটিক চোখে পানি চলে আসে, কি আসে কিনা? আর তিনি বিশ্ব নবী, কোন নেতা নয়, বিশ্ব নেতা আমার আপনার নবী, প্যারা নবী। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন সমস্ত সাহাবারা কান্না করতে লাগলেন। একটু সুস্থ হলে তিনি মসজিদে এসে সমস্ত সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা যে কান্নাকাটি করছো, তোমরা কি জানো না আমার আগেও যে সমস্ত নবীরা আসছিল তারাও তো দুনিয়াতে থাকতে পারে নাই। থাকতে পেরেছে নাকি? চলে যেতে হয়েছে, সুতরাং আমাকেও চলে যেতে হবে। সুতরাং যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে, তারা যারা হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা যেন অবশ্যই দুনিয়াতে হাত এবং জিহ্বা দিয়ে কোনো মানুষকে ক্ষতি না করে এবং অনর্থক বেশি বেশি কথা যেন তারা না বলে। কি বলছে? যারা হাউজে কাউসারের পানি খেতে চায় বা হাউজে কাউসারের পানি পান করতে চায়, তারা যেন দুনিয়াতে বেশি বেশি খারাপ অনর্থক কথা না বলে, আর হাত দিয়ে কাউকে যেন আঘাত না করে, ক্ষতি না করে। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, বুঝতে পারছেন? শেষ ভাষণে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সাহাবাদের সামনে নিয়ে আল্লাহ রাসূল বললেন, এরপর আবু বকর পাশে বসেছিল। দেখুন, আবু বকরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবাকেরাম, এই যে আবু বকর, যদি দুনিয়াতে কোনো ব্যক্তিকে আমি খলিল বানাতাম, তাহলে আমি আমার এই হিতাকাঙ্ক্ষী, আমার সব থেকে কাছের মানুষ, পাশের মানুষ আবু বকরকে আমি খলিল বানাতাম, মানে বন্ধু। কি বানাতাম? খলিল বানাতাম। যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, তার থেকে আর কেউ বন্ধু হতে পারে না, এই জন্য আমি তাকে বন্ধু বানাতে পারি নাই। এরপর তিনি বললেন, মসজিদের সামনে থেকে যত মানুষের দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও, শুধুমাত্র আবু বকরের দরজাটা বাদে। কি বললেন? তার মানে তিনি ইঙ্গিত দিলেন যে আমি মারা যাওয়ার পরে এই ভূমিতে খলিফা হবে, প্রতিনিধি হবে, নেতা হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকলে সমস্ত স্ত্রীদের অনুমতি ক্রমে বারবার জ্বর আসে, বারবার মাথা ব্যথা হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রাসূল যখন শেষ সময়, শেষ পর্যন্ত চলে আসছে, তখন আল্লাহ রাসূল সমস্ত কথা বাদ দিয়ে তিনি ছেলের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, তিনি অর্থবিত্তের কথা বলেন নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূলের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, তোমরা নামাজ পরিত্যাগ করো না, আর দাস দাসীদেরকে তোমরা অবহেলা করো না। সেই নামাজ, যে রাসূলের উম্মত আমরা, এই রাসূলের উম্মত, এই নবীর শেষ কথা ছিল নামাজ। আমরা সেই নামাজ ছেড়ে দেব না, পড়ব। এই নামাজ কায়েম করতে যদি জীবন চলে যায়, যদি দেশান্তর হতে হয়, এই দিন প্রতিষ্ঠা করার জন্য যদি জেল, জুলুম, অন্যায়, অত্যাচার, এমনকি হিজরত করতে হয়, তারপরেও করবই করব। এটা আল্লাহ রাসূলের হুকুম, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই শেষ কথা, আল্লাহ রাসূলের শেষ কথা, ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, তোমরা নামাজ আদায় করো। কারণ এই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। কারণ এই নামাজ সমস্ত পাপাচার থেকে, খারাপ থেকে, ওই নামাজিকে সমস্ত খারাপ থেকে দূরে রাখে, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুত 21 নম্বর পর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, যে
যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, নামাজ পড়েছেন, সেভাবেই তোমরা নামাজ পড়ো ধীরে ধীরে সুস্থে। আল্লাহ রাসূল বলছেন যারা নামাজ পড়বে, আল্লাহ রাসূলের বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল তার জন্য শাফায়াতের জন্য তার জিম্মাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন তিনার অসুস্থ হওয়ার 5 দিন পূর্বে প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথার ভিতরে, এই প্রচন্ড জ্বরের ভিতরে তিনি নামাজের ওয়াক্ত হলে, তিনার ঘর এবং মসজিদ ছিল পাশাপাশি, তিনি পর্দা উঁচু করে আয়েশাকে বললেন, ও আয়েশা দেখো আবু বকরের ইমামতিতে কিভাবে আমার সাহাবারা, কিভাবে আমার সাথীরা নামাজ আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। আমি মারা যাওয়ার পরেও এভাবেই দিন চলতে থাকবে, এভাবেই কোরআনের দাওয়াত চলতে থাকবে, এভাবেই আল্লাহ রাসূলের দাওয়াত চলতে থাকবে। দিনের দাওয়াত, জাহান্নাম থেকে তোমরা কিভাবে জান্নাতের দিকে চলে আসো, রাসূল নাই এই কথা যেন কেউ না মানতে পারে। এভাবে দিনের দাওয়াত আমি মারা যাওয়ার পরেও, আমি ইহকাল ত্যাগ করার পরেও যেন চলতে থাকে, সেই ব্যবস্থা আমি করে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন, দেখুন 2 রবিউল আউয়াল সোমবার দিবাগত রাতে আল্লাহ রাসূল সমস্ত ইহকাল ত্যাগ করে যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি মৃত্যুবরণ করলেন, তিনি বললেন আল্লাহুম্মা গফিরলি রফিকিল আলা, আমি আমার সেই পরম বন্ধু আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি আপনার কাছে এসেছি, আল্লাহ আপনাকে খোঁজ নিয়েছেন, আপনি কেমন আছেন। আচ্ছা, আল্লাহর সাথে আল্লাহ রাসূলের কথা হতো না? তারপরেও জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে আপনি আমার দোস্তের কাছে যেয়ে বলুন সে কেমন আছে, আল্লাহ খোঁজ নিতে চেয়েছে। তার মানে কি, তিনার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার খোঁজ নিতে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন আমি ভালো আছি। এরপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন আপনার কাছে একা একা আসছি, কিন্তু আমি এইবার আরেকজন ফেরেশতা নিয়ে আসছি। সুতরাং এই ফেরেশতা কোনো ফেরেশতা নাই, এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছেন? যে আমি তো এরকম ফেরেশতা কখনো কাউকে নিয়ে আসিনি, আজকে নতুন ফেরেশতা নিয়ে আসছি, যেই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত। এরপর আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর দোস্ত, আমি আপনার কাছে আসছি, আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এত পর্যন্ত যত মাখলুকাতের জান আমি কবজ করেছি, কোন জান কবজ করতে হলে আমার অনুমতি লাগে নাই, কিন্তু আল্লাহ আপনাকে অনুমতি চেয়েছে যে আমি আপনার যে জান কবজ করব, এতে আপনার সম্মতি আছে কিনা। বুঝতে পারছেন? বলছে আপনার এতে সম্মতি আছে কিনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কত বড় নবী ছিল, কত বড় আমাদের মুহাব্বতের আমাদের নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মতদের, যেই নবীকে জান কবজ করতে আসলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাই। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন, অনুমতির পরে আল্লাহ রাসূল বললেন, ও আজরাইল আমি যদি তোমাকে জান কবজ করার অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? কি বলছে? যদি আমি অনুমতি না দিই তাহলে তুমি কি করবা? আজরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান কবজ করার অনুমতি না
না দেন তাহলে আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব। এরপর জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা অনুধাবন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। কি বলছে? আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এই খবর শোনার পরে আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আমার একটু সময় দাও, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতে চাই। এরপর আল্লাহ রাসূল বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, অমর যুদ্ধে একটু সোনা পেয়েছিলাম, সেই সোনার মোহরটা তুমি কোথায় রাখছো? বলছে, সেই সোনার মোহরটা তো আমার কাছেই আছে। খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী সামান্য একটু সোনার মোহর ছিল, এই সোনার মোহরটা যখন বলল আমার কাছে আছে, বিশ্ব নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা, তুমি এখনই আমি বেঁচে থাকা অবস্থায় এই সোনার মোহরটা তুমি মানুষের ভিতরে, গরিবদের ভিতরে দান করে দাও। কি বলছে? জিবরাইল আলাইহিস সালাম, আয়েশা আলাইহিস সালাম সবই তো দেখছে যে আল্লাহর নবী কি বলছেন। কি একটা নেতা ছিল, যে সেই নেতা বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে তিনার ঘরে একটা সোনা থাকলেও সেটাকে দান করতে বলেছিলেন। বলে সুবহানাল্লাহ, এমন নেতা যারা আদর্শ মতে আছে তাদেরকে আমরা নেতা বানাবো, আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলের ঘরে যে দেখলেন যে তিনার ঘরটা ছিল আপনার খেজুরের পাতা দিয়ে ঘেরা। কি দয়ার নবী ছিলেন, তিনার বালিশ ছিল ছোটের বালিশ, তিনার নিচে ছিল একটা বেঁধে পাটি, আল্লাহ রাসূল ঘুমালে নিচে দাগ হয়ে যেত। কি নেতা আমাদের ছিল! আর বর্তমান নেতাগুলো দেখলে বোঝা যায় বিল্ডিং এসি গাড়ি, এসি বাড়ি, অন্যরকম নেতা। যদি নবীর নেতা থেকে যদি শিক্ষা নাই তাহলে সমস্ত অঞ্চলটা সোনায় পরিপূর্ণ হয়ে যাবে, রহমত বরকতে ভরপুর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আজরাইল আলাইহিস সালাম অনুমতি দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলের সাথে একটু টাচ করেছে, দেখেন ইন্না ফিল মাউতি সাকরান, আল্লাহ রাসূল বলেন তাড়াতাড়ি সরাও, আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে পারছি না। দেখছেন মৃত্যু কত বড় কষ্ট। গুনাহগার, বেনামাজি, তাদের মৃত্যু হবে একটা জীব জন্তু যেমন ছেড়ে বেরোলে যেমন মৃত্যু হয়, তেমন ভাবে আল্লাহ ভোলাদের মৃত্যু হবে। আর নেককার, পরহেজগার, মুমিন, মুত্তাকিনদের মৃত্যু হবে যেমন ভাবে বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের মুমিন মুত্তাকিনদের মৃত্যু দিন, বলেন আমিন। আল্লাহ রাসূল এরপরে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে এমন ভাবে যে যেমন ভাবে বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমায় পড়ে, তেমনি ভাবে আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে গেল। তিনি ইহকাল ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল মৃত্যু পালন করলেন। এই খবর শোনার পরে সমস্ত সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এবার কি হবে, কি করবে? আল্লাহ রাসূল মৃত্যু পালন করলেন 2 রবিউল আউয়াল। এখানে একটু ভুল আছে, কিছু মত পার্থক্য আছে। 2 আগে যদি 1 দিয়া কি হয়ে যায়, 12 হয়ে যায় না? এই লেখা একটু ভুল ছিল, এই জন্য মত পার্থক্য আছে। 2 রবিউল আউয়াল সোমবারে আল্লাহ রাসূল ইহকাল ত্যাগ করেন। ত্যাগ করার পরে তিনার দাফন কাফন হয় বুধবারের দিন, অর্থাৎ 3 দিন পর। বুঝতে পারছেন? কারণ কি, এই 3 দিন সময় লেগেছিল খলিফা নির্বাচন করার জন্য। কে প্রতিনিধি হবে, কে কি হবে। সর্বশেষ প্রতিনিধি হয়েছিল খিলাফতের যে রাষ্ট্র, তার প্রধান খিলাফত ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। তারপর ছিলেন ওমর, তারপর ছিলেন উসমান, তারপর ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 খলিফা দেশ পরিচালনা করেছেন প্রায় 20 বছরের উপরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের কবর খনন করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে দাফন কাফন হওয়ার পরে আল্লাহ রাসূলের দেখুন চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রাসূলের চরিত্র ছিল হুসনুল খুলুক। বলা হচ্ছে যে কোরআনে যেটা পছন্দ করতেন আল্লাহ রাসূল সেটা পছন্দ করতেন, কোরআন যেটা অপছন্দ করতেন আল্লাহ রাসূল সেটা অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের মুজিজা হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল কাদের উপরে তিনি সওয়ার করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি অন্ধ ব্যক্তির গায়ে হাত দিলে সুস্থ হয়ে যেত এবং কবরবাসীকে কুম্বলে তিনি উঠে দাঁড়াতেন। হযরত আপনার এর মধ্যে অনেক মুমিনের অনেক মুজিজা ছিল। সমস্ত মুজিজা
যে তিনি এত সুন্দর কণ্ঠে জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, পাখিগুলো উল্টে উল্টে তেনার কাছে চলে আসতো। এভাবে সমস্ত নবী মারা যাওয়ার পরে তাদের মুজিজা শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী বিশ্ব নবীর মুজিজা ছিল আল কোরআন, যিনি মারা যাওয়ার পরে তেনার মুজিজা শেষ হয় নাই, শেষ হবেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ রাসূলের যে জীবনী শুনলাম দীর্ঘ 2.5 মাস ধরে, প্রায় 6 জুম্মা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি। কোনো ভুল ত্রুটি হলে সেই ভুল ত্রুটি থেকে আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, এবং যা কিছু শুনলাম যদি সঠিক হয়ে থাকে সঠিকের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। বলেন আমিন।